আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো মিনি ডোনাট। ডোনাট কিন্তু খুবই সুস্বাদু হয়, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটি রেসিপি। আর ডোনাট তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আরও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1 চা চামচ ইস্ট, আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার। এখন আমি সবগুলোকে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিশিয়ে নিব এইভাবে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। উপর থেকে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত হবে না, অনেকটা স্টিকি টাইপের হবে। তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য। ফিরে এসেছি আধ ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক ফুলে গিয়েছে। এখন আমি ডোটা থেকে সব বাষ্প বের করে নিব। খুব ভালো করে মেখে আমি এখন এটাকে বেলে নিব। এটাকে খুব বেশি ছোট করে বেলার প্রয়োজন নেই, একটু বড় বড় করেই বেলতে হবে, আর যাতে একটু মোটা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটাকে 2 ভাগ করে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে বেলে নিব। বেলা কিন্তু প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি মোটাও করিনি আর পাতলাও করিনি, মিডিয়াম একটা পর্যায়ে রেখেছি। এখন আমি একটি স্টিলের গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কাটা কিন্তু হয়ে গিয়েছে। আর মাঝখানে ছোট করে কাটার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট নজেলটা দিয়ে হালকা প্রেস করলেই কিন্তু এটা কেটে যাবে। সরিয়ে নিচ্ছি অবশিষ্ট অংশগুলোকে এবং এভাবেই তৈরি করে নিলাম আমি বেশ কয়েকটি ডোনাট। তারপর এগুলোকে আমি রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। তারপর একটি প্যানে আমি তেল গরম করে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি ডোনাটগুলোকে। এই পর্যায়ে তেলের আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, কোনোভাবেই হাই করা যাবে না, তাহলে কিন্তু এটা খুব বেশি লাল হয়ে পুড়ে যাবে। এক পাশ যখন হয়ে যাবে আমি অপর দিকটা উল্টে ভালো করে ভেজে নিব। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের মজাদার ডোনাট। আর ডোনাটটা আমি ডিপ করব ডার্ক চকলেটের মধ্যে, যাতে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে অনেক সুস্বাদু হয়। আমি এখানে ডার্ক চকলেটকে মেল্ট করে নিয়েছি